পরীক্ষার হলে যখন কেউ নকল করে আপনারা ডেফিনেটলি তাদেরকে এক্সপেল করেন, শাস্তির বিধান আছে। নির্বাচনে নকল ধরতে পারলেও সেটা কি বলার কোনো উপায় আছে? সেটাই তো আসলে প্রবলেম। নির্বাচনে যে কারচুপি হয়েছে আমরা দেখেছি অতীতে। যেমন আমি ফার্স্ট টাইম ভোটার ছিলাম অ্যাজ এ স্টুডেন্ট ইন 2009, এবং ওই ভোটের পরে আর ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে গেছে, আমার ভোট দেয়া হয়ে গেছে। এখন নির্বাচনে যে আসলে কারচুপি হয় কথাটা তো সত্য, বাট এটার জন্য অ্যাকাউন্টেবিলিটি তো নাই। এটার জন্য তো মনিটরিং কোনো এজেন্সি নাই, কিংবা মনিটরিং এজেন্সি থাকলেও এগুলো সব পাতানো। যে আমাকে ওভাবে একটা প্রার্থীকে সে যদি কারচুপি করে জয়ীও হয়ে যায়, তার তার প্রার্থিতা বাতিল করতে পারছে না, সে রাইট, সে স্ট্রেংথ তার মধ্যে নাই। একটা বিষয় হচ্ছে আমাদের কোনো মনিটরিং এজেন্সি নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে মনিটরিং এজেন্সিগুলো কাইন্ড অফ পুতুল, মানে মনিটরিং এজেন্সিগুলো ভালো করে কাজ করতে, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারছে না প্রার্থীদের। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে একটা মূল, একটা কোর বিষয়। আমার দুর্নীতি এখান থেকেই শুরু হচ্ছে, কারণ আমাকে তো কেউ মনিটর করছে না। আমি কি ফেক ভোটের মাধ্যমে আসছি, আমি কি সঠিক ভোটের মাধ্যমে আসছি, এটা তো জানতে চাচ্ছে না। যে না, আমার আগের বক্তাও বলেছেন যে প্রার্থী নিজে নিজেই ডিসাইড করছে সে আমার জন্য ভালো। আরে প্রার্থী ভালো কিনা যে আমাকে ডিসাইড করতে দিতে হবে? তো আমাকে তো ডিসাইড করতে দিচ্ছে না। আমার রিপ্রেজেন্টেটিভকে আমি নিজেই চিনি না, সেই আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে সংসদে বলেন, যে কোনো জায়গায় বলেন, আমার কথা বলছে। আর ওই কথাগুলো তো আমার কথা না। আমাকে যদি কথা বলতে দেওয়া হয়, আমি ফার্স্ট অফ অল কথা বলবো আমাদের দেশের একটা পার্মানেন্ট শিক্ষানীতি নাই। যে দেশ স্বাধীন হয়েছে 55 বছর হতে চলেছে 2026-এ, সেই দেশের এখনও পর্যন্ত পার্মানেন্ট কোনো শিক্ষানীতি নাই। আপনারা খবর নিলে জানতে পারবেন। এই দেশে মাল্টিফারাস স্ট্রিমের এডুকেশন চলছে। একদিকে আপনার ন্যাশনাল কারিকুলাম চলছে, একদিকে আপনার মাদ্রাসা চলছে, সবার কাছে সবার জন্য রেসপেক্ট রেখেই বলছি। আরেকদিকে আবার ইংলিশ মিডিয়াম চলছে। দেয়ার ইজ নো সিঙ্গেল পার্মানেন্ট এডুকেশন পলিসি, নাইদার ইন প্রাইমারি লেভেল নর ইন সেকেন্ডারি লেভেল। এবং হায়ার এডুকেশনের কথা তো বাদই দিলাম। আমি যেহেতু হায়ার এডুকেশনে জড়িত আছি, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক, তাই বলছি যে আমাদের একটা নতুন কারিকুলাম এখন ইন্ট্রোডিউস হচ্ছে, যে OBE, আউটকাম বেসড এডুকেশন। এটা কতটুকু ফলপ্রসূ বাংলাদেশের জন্য? আমরা কতটুকু আমাদের স্টুডেন্টদেরকে স্টেক হোল্ডারদের কাছে অ্যাকাউন্টেবল করতে পারছি? এই বিষয়গুলো তো আলোচনা হচ্ছে না। আলোচনা হবে কি দূরের কথা, আমাদের যে নীতি নির্ধারক এরা এগুলো জানেই না।